বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ২:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে। এ ভবনের ৮ তলা ও ৯ তলা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা আওয়ামী লীগ সরকার আমলে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আওতাধীন ছিল। সরকার পতনের পর কয়েকদিন আগে থেকে কোনো রকম হদিস নেই প্রভাবশালী এই নেতার। গুঞ্জন রয়েছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। ৮ তলায় আরও রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যা সাবেক সরকারের আমলে ছিল জুনায়েদ আহমেদ পলকের অধীনে। তিনি ছিলেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। সরকার পতনের কয়েকদিনের মাথায় ধরা পড়ে যান পলক। বর্তমান রয়েছেন কারাগারে। স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছিল ৭ তলা জুড়ে ও ৮ তলার কিছু অংশে। আওয়ামী সরকার আমলে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। সরকার পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি তারও। সচিবালয়ের ৮ তলায় থাকা আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হল অর্থ মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান আবুল হাসান মাহমুদ আলী। হাসিনার পতনের পর হদিস নেই এই নেতারও। তার আগে এই মন্ত্রণালয়তে সামলেছেন আ.হ.ম মোস্তফা কামাল। সরকার পতনের কিছুদিনের আগেই পরিবারসহ পালিয়েছেন কামাল।